আলাইকুম বন্ধুরা, আজকে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আসলে অনেক দিন পর আমি কোনো ভিডিওতে যাচ্ছি না, তো আজকে একটা ভিডিওতে আসলাম এই কারণে। আজকে আমার ছোট বাচ্চা আয়শা এবং তার কিছু বন্ধুবান্ধব মিলে একটা প্লেগ্রাউন্ডে তারা আসছে একটা ছোটোখাটো পিকনিক করার জন্য। তো ওই পিকনিকে প্যারেন্ট যারা বাচ্চাদের তারাও মোটামুটি উপস্থিত হয়েছে। আজকে আমি এই টোটাল বাচ্চাদের প্রোগ্রামের সাথে আমি নিজেও একটা বেবি হয়ে যাব, তাদের সাথে খেলাধুলা করব, দুষ্টামি করব এবং এইগুলো আপনাদের মধ্যে তুলে ধরবো বন্ধুরা। তো আমার ভিডিওটা যারা দেখছেন প্লিজ সবার কাছে একটা রিকোয়েস্ট রইল, আমার ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুবান্ধবকে ওটা শেয়ার করে দেবেন। তো আপনাদের অনুপ্রেরণায় আমি এই চ্যানেলটা এই পর্যন্ত আসছি এবং সামনে আপনাদের আরও সহযোগিতা পাবো, আপনারা আমাকে সেই সহযোগিতাটা করবেন। তো আজকের প্রোগ্রামটা যেহেতু বাচ্চা এবং আমাদের বড় প্যারেন্টরা মিলা আয়োজিত, তো সুতরাং আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো কিছু ইনফরমেশন তুলে ধরার জন্য। আর আসলে প্লেগ্রাউন্ড এটা আমার জীবনে প্রথম আমি এই প্লেগ্রাউন্ডে ছাদে উঠলাম, যেটা কালচারটা শুরু হয়েছে, এটা আগে ছিল না। একটা বিশাল বড় বিল্ডিং, সেই বিল্ডিংয়ের মধ্যে একটা মাঠ, এই মাঠটার এইরকম একটা মাঠ থাকে, এই মাঠে খেলাধুলা করে। আর এই খেলাধুলার ধরনটা পরিবেশটা একদম পাল্টে গেল। তো তদ্রুপ যেহেতু ঢাকা শহরে মাঠ নাই, তাই প্রত্যেকটা বড় বিল্ডিংয়ের এই যে কালচারটা তৈরি হলো, আসলে এইটা একটা খুব সুন্দর একটা পরিবেশ। প্রতিদিন সকাল থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত খেলাধুলা হয়। তো যাক বন্ধুরা, আজকে আমাদের যে টাইমটা অনলি ফর 90 মিনিট, এই 90 মিনিট আমাদের এই প্লেগ্রাউন্ডে আমাদের বাচ্চারা খেলাধুলা করবে। আচ্ছা, তাহলে চলেন।
তো বন্ধুরা, এই যে মাঠে এতক্ষণ ডুবে খেলাধুলা করলাম, আসলে দারুণ মজা হচ্ছে। আর ওদিকে আমার বেবির বান্ধবীরা ফটোশ্যুট করতেছে, আর আমি খেলাধুলা করি। আসলে অনেক একটু দাবাদাবি করছি, একটু শ্বাস প্রশ্বাসে ভারী হয়ে যায়। বন্ধুরা, এখন আমাদের এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা, তারা এখন জাতীয় সঙ্গীত গাইবে। আমরাও এই জাতীয় সঙ্গীত শুনবো। অবশ্য এটা মিউজিকের সাথে তারা ঠোঁট মেলাবে, সুর করবে। আমরাও এক সময় স্কুল জীবনে এই জাতীয় সঙ্গীত গাইতাম, জাতীয় পতাকাকে সামনে রেখে। ঠিক আমাদের বাচ্চাগুলো এই বিষয় তাদেরকে শেখাচ্ছে। এই দুজন বাদে এখন হচ্ছে খেলার জন্য প্রস্তুত হয়ে যাবে। ভাইয়া আপনি এখন শুরু হবে বাচ্চাদের খেলাধুলার প্রতিযোগিতা। প্রথম পর্বে ছোট ছোট বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা হবে। এক দৌড়ে তারা নির্ধারিত সীমানা পার হবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এই যে বাচ্চাদের যে মনের যে আনন্দটা দেখলাম, আসলে অসাধারণ। এইসব বাচ্চারা মনটা প্রফুল্ল থাকবে, সব কিছুই লেখাপড়ার পাশাপাশি এই ধরনের বিনোদন খুবই দরকার। দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, প্রস্তুত সবাই? ম্যাডাম তুমি এ পাশে চাপো, তুমি একটু বসে যাও। সবাই এদিকে লক্ষ্য করো। রেডি, 1 2 3। নুহা। স্যার, তোমার নাম কি? দাফি। দাফি। দাঁড়িয়ে যাও। চকলেটের দড়িটা ভাইয়ের কাছে নেন। দৃষ্টি আকর্ষণ করছি, আগে হাইটটা দেখবেন, তারপরে একটু নাড়াবেন আর কি। আগে হাইটটা দেখে নিয়ে। আর রেডি, 1 2 3 দৌড়। Second,
শিক্ষার্থী যারা আছো তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তাড়াহুড়ার কোনো দরকার নেই। তোমাদের লক্ষ্য ঠিক রেখে মার্বেল নিয়ে এই সামনে আসবে। এই দাগটা পর্যন্ত তোমাদের আসতে হবে। যে আগে আসবে সে ফার্স্ট, যে সেকেন্ড আসবে দ্বিতীয়বারে সে সেকেন্ড হবে, যে সবার শেষে আসবে, মানে মার্বেল নিয়ে এখানে আসতে হবে। আর কেউ কাউকে ধাক্কা দিবে না, যার মার্বেল পড়ে যাবে নিজ দায়িত্বে আমরা হচ্ছে রেস থেকে সরে দাঁড়াবো, ঠিক আছে? তাহলে 1 2 3। আমারে খেলার জন্য ডাকছে, এখন কি করে আমি এমন কোনো খেলা খেলবো না যেটা আপনি পারবেন না। মজার খেলা হবে, আশা রাখছি। এখন দেখা যাক। আসলে দারুণ একটা মজা হচ্ছে যে আমাকে এখানে প্রতিযোগিতার নামতে হচ্ছে কাপল হিসাবে। পাশাপাশি দাঁড়াবো, আমরা 2 হাত ডিস্টেন্সে দেখি কতটা এগিয়ে করতে পারি। আশা রাখছি দাঁড়াবে। হ্যাঁ, ভাবে কি খুঁজে পাচ্ছে না, আমরা একটু সাহায্য করি আয়শা আজিজের আম্মুকে পাওয়ার জন্য। দৌড় দিতে হবে। এমন কোনো খেলা দিব না যেটা গার্জিয়ান পারবেন না। সহজ খেলা দিব, কিন্তু হচ্ছে মজাদার। আমরা এটা মজা করে খেলবো। আর পাশে যারা দাঁড়িয়ে আছি সবাই হাত তালি দিয়ে তাদেরকে উৎসাহ দেবো। খেলাটা হচ্ছে নিজে এবং বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য। তো এটা আপনি অনুভবের জন্য একটু খেলার চেষ্টা করবেন। যারা আছেন বেলুনগুলো একটু তাদের হাতে দিন। খেলাটা হচ্ছে 1 মিনিট সময় দেবো। 1 মিনিট খেলার সময়ের মধ্যে যে যত বেশি বেলুন ফোলাতে পারবে এবং সাথে এটা বাঁধতে হবে, বাঁধতে পাশের সঙ্গে গিয়ে দিতে হবে, সে সঙ্গে বেলুনটা ধরে রাখতে হবে। সবগুলো প্রথম হয়েছে কাশিফের আব্বু, সেকেন্ড হয়েছে আশা আজিজের আব্বু, থার্ড হয়েছে কাউসারের গার্ডিয়ান। সবাই তো একটু হাততালি দেই। দ্বিতীয় হলাম, তাদের অনুভূতি জানবো যে 3টা বেলুন ফুটাইলাম। কেমন লেগেছে। যেহেতু প্রথম হয়েছে কাশিফের গার্ডিয়ান, তাই কাশিফের আব্বু
একটা হাততালি চাই। সেকেন্ড ক্যান্ডিডেটের ভাই সেকেন্ড ক্যান্ডিডেটের জন্য যাচ্ছি। কেমন লেগেছে অভিজ্ঞতা? অনেক 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 ভালো লাগছে। আগে কখনো করা হয়েছিল? ভাইয়ের মতামত জানি। আমি অনেক প্রতিযোগিতায় লড়ছি, কিন্তু এই প্রথম আমি কাপল প্রতিযোগিতার নামলাম। আমার কাছে খুব ভালো লাগছে, আর সবচেয়ে ভালো লাগছে যে বাচ্চাদের সাথে যে আমরা আনন্দ করতে পারতেছি, এটাই সবচেয়ে বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। তৃতীয়ত জানের বাইরে অনুমতি জানতে চাচ্ছি। অবশ্যই ভালো, এরকম একটা সিচুয়েশনে আমরা ওই যে বাচ্চাদের আনন্দ দিতে পারতেছি, এটা অবশ্যই ভালো। ভাবির অনুমতি জানবো, কেমন লেগেছে? ভালো লেগেছে। হ্যাঁ, প্রথম আসছি তো আমি আর কখন কখনো প্রপোজ করেছে? অবশ্যই করেছি। একজন পেয়ে গেছে প্রিভিয়াস অভিজ্ঞতা। সর্বশেষ হচ্ছে পাখিদের অবমাননা জানি। আসলে প্রত্যেকটা প্রতিযোগিতার সময় এখানে যেহেতু বাচ্চাদের অনুষ্ঠান হচ্ছে এবং বাবা বাচ্চাদের অংশ নিতে সম্ভব হবে, আর এই অভিজ্ঞতাটাও প্রথম, অনেক প্রপোজ করাটা প্রথম হয়েছে। ধন্যবাদ। আর কেমন লেগেছে অভিভাবক বাকিরা যারা আছে? আসলে এই যে আজকের যে আনন্দটা আসলে অসাধারণ বলা যায় না। আজকে আমি এই প্রথম কাপল ব্লগের যে আমি পুরস্কারটা পাইলাম দ্বিতীয় স্থানে। আর এই যে প্লেগ্রাউন্ডটা, এই প্লেগ্রাউন্ডটাতে আমি এই প্রথম প্লেগ্রাউন্ডে আমি আসলাম, যার কারণে আমার কাছে খুব ভালো লাগছে। আর প্লেগ্রাউন্ড আমি এর আগে কখনো আমি আসি নাই। আমি লাস্ট প্লেগ্রাউন্ডটা দেখছি আপনার বঙ্গবন্ধু যে স্টেডিয়ামটা, ফুটবল স্টেডিয়ামের পাশে একটা প্লেগ্রাউন্ড তৈরি করছে, ওই জায়গায় গেছিলাম। হকি স্টেডিয়ামের ওই মাঠটা দেখছিলাম, খুব ভালো লাগছিল যে ট্রাপ বসানো। কিন্তু আজকের যে ট্রাপটা এটা ছাদের উপরে, এটা আমি প্রথম দেখলাম, খুব ভালো লাগলো। আসলে এখানে যে বাচ্চারা যে আনন্দ করছে, তাদের সাথে যে আমি যে আনন্দ করছি, যে এই আনন্দটা আসলে অসাধারণ। এই তাদের নিষ্পাপ আনন্দের সাথে শরিক হতে পারা যে একটা কতটা নির্মল আনন্দ, আমি এটা আপনাকে বোঝাতে পারবো না। পিছনে চলে আসেন, বাচ্চাদের সঙ্গে থাকো, বাচ্চাদের সঙ্গে আমরা চেষ্টা করতেছি এই নির্মল আনন্দটা সবসময় বজায় থাকুক। আর আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, তারা অনেকে এই এরকম প্লেগ্রাউন্ডে আছে, খেলছেন, তারপরে অনেক এনজয় করছেন। আসলে এটা আসলে একটা খুব ভালো একটা তো আশা রাখি সবার কাছেও ভালো লাগবে। তো আসলে আমরা বাকি অংশটুকু দেখি। আশা পারমিনা দ্বিতীয় লাইনে দাঁড়াবে। জায়ান পাখি এই যে মাঝে দাঁড়াও। এখানে বাচ্চারা যারা উপস্থিত হয়েছে, আসলে প্রত্যেকটা বাচ্চা ছোট ছোট, এখানে বড় বাচ্চা তেমন একটা নাই। তো এই বাচ্চারা যে আনন্দ উৎসব করতেছে, তাদের যে নিষ্পাপ আনন্দটা আমি দেখলাম, হ্যাঁ ভালো লাগছে। আপনারা যে একটু আগে দেখলেন ছোট ছোট বাচ্চারা, দারুণ লাগছে। প্লেগ্রাউন্ডটা যেটা, এটা আমাদের এই অবস্থানটা হচ্ছে শনিয়াকড়া। এই শনিয়াকড়াতে এই প্লেগ্রাউন্ডটা আমরা দারুণ আনন্দ করতেছি, আপনাদের কাছে শেয়ার করতেছি। ঠিক আছে, কাফি কাফি সামনে সবসময় ম্যামের দিকে তাকিয়ে থাকবে, ওকে? মনে থাকবে? Bluetooth mode connected. ঠিক আছে? পুরো কাজ জুড়ে ম্যামের দিকে তাকিয়ে থাকতে হবে, ওকে? হ্যাঁ? এই ছোট ছোট বাচ্চারা
বিভিন্ন গানের সাথে নাচের মিল রাখার চেষ্টা করতেছে। তারা যে আনন্দটুক দিচ্ছে আসলে অসাধারণ একটা আনন্দ দিচ্ছে। তারা চেষ্টা করতেছে পুরোপুরি না হোক কাছাকাছি একটু যাওয়ার জন্য। তারা বিভিন্ন গানের সাথে তাল মিলাচ্ছে, ভালো লাগছে। এখন আবার গানের সাথে একক নৃত্য। এর আগে ছিল ছোট ছোট বাচ্চারা মিলে একটা গানের সুরের সাথে মিলায় নাচে, আর এখন যে নাচতেছে সে একটি গানের। এরপরে আবার আসবে মানে বিভিন্ন ক্যাটাগরির নাচের গানের সাথে মিল রেখে নাচতেছে, খুব ভালো লাগে উড়াদুরা গান। ছোট ছোট বাচ্চা থেকে আস্তে আস্তে একটু বয়সের দিকে যাচ্ছে এবং বড় বড় বাচ্চাগুলোও আসছে। আসলে এগুলি অত বড় না, সবগুলোই ছোট। বিভিন্ন গানের সাথে তারা তাল রেখে নাচার চেষ্টা করতেছে। তো আজকে এই যে 2-3টা গানের অনুষ্ঠান দেখলাম, আসলে খুব ভালো লাগলো। যে উড়াদুরা নাচের সাথে উড়াদুরা ডান্স, তো আসলে এই প্রোগ্রামটা যে করলো তাদেরকে ধন্যবাদ দিলাম। সেটা হলো লিটল স্টার স্কুল, তাদের প্রযোজনায় এই অনুষ্ঠানটা। ধন্যবাদ স্কুল কমিটি, স্কুল শিক্ষকদেরকে। আসলে আমরা দারুণ এনজয় করতেছি। সব ভালো লাগার মধ্যে এই একটা ভালো নাচটা দেখলাম, অনেকটা প্রফেশনালি নাচের মতো। আসলে এই ছেলেটা প্রফেশনালি না, জাস্ট এক সপ্তাহের একটা ট্রেনিং নিল, অসাধারণভাবে গানের সাথে নাচটা ফুটিয়ে তুললো।
মানসিক শারীরিক সব দিকটা মনোস্তির ব্যাপার সব দিকটাই একটা প্রফুল্ল থাকে প্রত্যেকটা মানুষ। আমি মনে করি প্রত্যেকটা ক্ষেত্রে একটা স্কুল বলেন আর কিছু পার্সোনালি বলেন সবাইকে একটা বিনোদনে থাকতে হয়। আমার বাচ্চারা যখন যে কোনো প্রোগ্রামে হোক আমি অ্যাটেন্ড করি। আমি কোনো মানে প্রাইজ মানে পুরস্কার এগুলি কোনো কিছুর আশায় না, কোনো কিছুর আশায় আমি অ্যাটেন্ড করি না, বাট অ্যাটেন্ড করি মনটা প্রফুল্ল থাকে। আমি আমার বেবিদেরকে সেটাই দিই। আমি কখনো পুরস্কারের আশা করি না, তারা আনন্দ করবে, এনজয় করবে, শরীর মানসিক সবগুলি। তো তদ্রূপ আজকেও আমি তাই আনলাম এটা। আজকে সারাদিন খেলাধুলা করতে মানে সারাদিন কি সন্ধ্যার পর থেকে নিয়ে এখন পর্যন্ত দারুণ মজা করতেছে, কোনো বোরিং লাগতেছে না। আসলে বোরিং লাগার কোনো প্রশ্নই আসে না, এখানে বোরিং লাগার কোনো সুযোগ নাই। কেননা সবাই আনন্দ করতেছে, সবাই উৎসব করতেছে, সবাই যার যার মতো করে একটা মজা করতেছে। তারপরে এই যে স্কুলের যে একটা ক্রীড়া প্রতিযোগিতা, ছোট্ট একটা ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেলো, এখানে অনেকে অনেকভাবে এনজয় করলো, অনেকগুলি খেলা দিল। তারপরে যেটাকে বলা হয় গানের তালে তালে যে ড্যান্স করা, সেটাও হলো, দারুণ একটা পারফরমেন্স হলো। বিশেষ করে উড়াদুরা যে গানগুলো হলো, সাকিব খানের গানগুলো দারুণ নাচলো যতটুকু পারছে। যেটা প্রফেশনাল না, প্রফেশনাল হলে একটা কথা ছিল স্টুডেন্টরা তারা নিজেদের একটা নিয়ে সুন্দরভাবে চললো। তো আসুন আমরা পুরস্কার বিতরণের অনুষ্ঠান চলে এটা দেখি। জায়ান ট্রফি পুরনো এক পাশে দাঁড়াই। দুটো হচ্ছে লাবিবা, তাহমিনা, মুনতাহা। তৃতীয় হচ্ছে ফাহিম, সুমাইয়া, হাফিজ। হাসিব কই? তাদেরকে পুরস্কৃত করা হয়েছে এবং যারা দ্বিতীয় হয়েছে তাদের প্লে গ্রুপে হচ্ছে যারা ফার্স্ট হয়েছে তাদের একটা জ্যাকেট বক্স রানের জন্য একটা করদানি দেন। মুনাস সেকেন্ড হয়েছে। একটা কালার বক্স আমাদের জন্য সবাই একটা হাততালি নেই। ভাগ পাচ্ছে একটা টাকা দিয়ে সবাই কেউ তালি দেয় না, একটু তালি দেন সবাই। কেউ তালি দিচ্ছে না, তাহলে ওরা উৎসাহিত হবে কিভাবে? তখন যারা প্রথম হয়েছে তারা একটু মঞ্চে আসে। হাতে তালিয়ে
দ্বিতীয় পুরস্কার নিলাম। দেখা যাক কি আছে এটার ভিতরে। প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার যারা পেয়েছে তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে। একটু হাততালি দেন। ওই হাততালি তাদের কিছু পেয়েছে, আমরা পুরস্কার দেওয়া হবে। চতুর্থ শ্রেণী থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ফারান আফরিনকে এখন সংবর্ধনা জানাচ্ছে আয়েশা আজিজের বাবা, আমাদের শ্রদ্ধেয় টিপু ভাই, এবং ফারান আফরিনের সাথে তার বাবা পুরস্কার গ্রহণ করছে। সবাই তাদেরকে আশীর্বাদ করেন। এবং পঞ্চম শ্রেণীতে যাতে তারা বৃত্তি পায় সেটা সবাই আমরা করবো তাদের জন্য। বিশেষজ্ঞের মতে কোনো মতামত দেওয়ার থাকে তিনি সে বিষয়টা একটু উল্লেখ করে বলবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আজিজুর রহমান। আমার ছোট্ট মেয়ে আয়েশা আজিজ ও লিটল স্টার স্কুলে লেখাপড়া করে। আসলে প্রত্যেকটা স্কুলে বাচ্চাদেরকে যে মনোবিকাশের জন্য, যে মেধা বিকাশের জন্য একটা পরিশ্রম বা একটা কি বলবো, যে সব দিকে লেখাপড়ার সাথে বিনোদন সব দিকে দরকার। আসলে শুধু যে লেখাপড়া পেশা দিয়ে চাপ দিয়ে যে ভালো ভালো মেধা তৈরি করা, এটা আসলে একটা মেধা তৈরি হয় না। একটা বাচ্চা একটা বিনোদন, একটা সব কিছু মিলে যেন আদার পরিবেশটা পায়, সেই বাচ্চারা প্রকৃত কিছু শিখতে পারে। তো আমি লিটল স্টার স্কুলকে ধন্যবাদ দিব যে তারা প্রত্যেকটা বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলো খুব গুরুত্ব দেয়, যে আমার বাচ্চাগুলো অ্যাটেন্ড থাকে, প্লাস আদার্স বাচ্চাগুলো অ্যাটেন্ড থাকে, তারা যে আনন্দ উৎসব করতে পারতেছে, এটাই অনেক কিছু। তো আমি চাইবো ওই স্কুলটা সবসময় বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলো শরীর হওয়ার জন্য, আমাদের বাচ্চাগুলো যাতে এই অনুষ্ঠানগুলো অংশগ্রহণ করতে পারে। ধন্যবাদ লিটল স্টার স্কুলের শিক্ষক মহোদয়দেরকে। সব অনেক ভালো লাগছে। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে সবাই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আসলে চেষ্টা করছি প্রতিটা আনন্দ উৎসবের একটা শরিক হওয়ার জন্য। তদ্রুপ আজকে এটা পিকনিকের মতো করে, এটা মানে স্কুলের যে ক্রীড়া অনুষ্ঠান, জাস্ট এটা আসলে ঢাকা শহরের মাঠের যে পর্যাপ্ততা নাই ঢাকার, তার বাস্তব প্রমাণটা এখানে দেখা গেল। যার কারণে আমরা এই যে গ্রাউন্ডটা ব্যবহার করলাম, সেই গ্রাউন্ডটাতে আমাদের বাচ্চাদের খেলাধুলার জন্য সবচেয়ে পারফেক্টলি। তো আমরা মানে এইভাবেই হয়তো ভবিষ্যতে এইভাবেই চলবে। প্রত্যেকটা স্কুলের, প্রত্যেকটা যেসব স্কুলের মাঠ নাই, আর নাই অধিকাংশ স্কুলেরই মাঠ নাই। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।